বিকেল বেলা রাফির মিস পড়া শেষ করে চলে গেছে, আর এই তো রাফি বইগুলো গুছিয়ে নিচ্ছে। রাফি তো এখন ডাইনিং টেবিলে পড়তে বসে, ওর পড়ার টেবিলে ওকে আমি পড়তে দেই না, কারণ ওর পড়ার টেবিলে আমি অনেক খেলনা সাজিয়ে রেখেছি। ছোটবেলা থেকে রাফির যত খেলনা সবসময় আমি পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, আর রাফি খুব ছোট থাকা অবস্থায় আমি ওকে এই পড়ার টেবিলটা কিনে দিয়েছি। যাই হোক, আমি এখন সেই খেলনাগুলো গুছিয়ে রাখি, আর এখন যদি আমি খেলনা সরিয়ে রাখি ও মন খারাপ করবে। ওর অনেক খেলনা ছিল, খেলনা ভেঙে ফেলতে ফেলতে এখন প্রায় অর্ধেকের মতো করে ফেলেছে। ভাবছি এখন আর কোনো গাড়ি বা কোনো খেলনাই ওকে কিনে দিব না। যাই হোক, মিস তো চলে গেছে পড়া শেষ করে। আমি রাফির জন্য পেঁপে কেটে নিয়েছি। রাফি একদমই ফল খেতে চায় না। ফল কি, ও তো ঘরের কোনো খাবারই খেতে চায় না। চিপস, চকলেট, তারপরে হচ্ছে বাহিরের যত খাবার ওর পছন্দ। এখন আমি ওকে পেঁপে খাওয়াবো। আর এই তো শীত চলে আসছে, রাফি তো বিকেল বেলা একদমই ঘুমাতে চায় না, আর যদিও বা ঘুম পাড়াই তাহলে ও আবার রাতের বেলা উঠতে চায় না। আর এই জন্য আমিও ওকে ঘুমানোর জন্য জোর করি না। বিকেল বেলা দেখা যায় ঘুম পাড়াতে পাড়াতে আসরের আজান দিয়ে দেয়, আর কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে 10টা-11টা বেজে যায়, তাও ওঠে না। এদিকে পড়াও হয় না, তারপরে হচ্ছে রাতের খাবারও খেতে পারে না। সারাদিন আমি তো ব্যস্ত থাকি, রাফিও ব্যস্ত থাকে। যেদিন রাফি স্কুলে যায় সেদিন ও ব্যস্ততার মধ্যে থাকে, ওর কাছেও সময় থাকে না, আর আমার কাছে তো সময় থাকেই না। তো রাফির মিসকে পেঁপে কেটে দিয়েছি আর আমাদের জন্য নিলাম। আমরা এখন পেঁপে খাবো, মা ছেলে বসে বসে। রাফিকেও খাওয়াবো, গল্প করতে করতে রাফিকে আমি পেঁপে খাওয়াবো, এছাড়া কোনো উপায় নাই। ওকে যদি আমি বলি যে তুমি এটা খাও, দেখা যাবে ও খাবে না, আরো নষ্ট করে ফেলে দিবে। এমনটা যে কতবার হয়েছে। আরো ছোট যখন ছিল তখন এই কাজটা করতো। আমি ওকে খাবার দিয়ে অন্য কোনো কাজ করতাম, আর ও কি করতো, জানালা দিয়ে সব খাবার ফেলে দিত। দেখতে দেখতে তো শীত চলে আসলো, আর শীতকাল আমার কাছে একদমই ভালো লাগে না। রাফিও তেমন একটা পছন্দ করে না শীতকালে। আমার কাছে কেন জানি মনে হয় কাজ অনেক বেশি। যেমন তো কাজ বেশি, তেমন আবার হচ্ছে দিনও ছোট। কাজ করতে করতে যে কোন দিক দিয়ে সময় চলে যায় নিজেও টের পাই না। এই যে দেখো, আসরের আজান কিন্তু দিয়ে দিয়েছে, অথচ মাত্র গোসল করে ঘরে আসলাম। কারো সাথে যে বসে একটু গল্প করব, একটু কথা বলবো, সেই সময়টাও পাই না। সকাল থেকে রাত শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, এছাড়া আর কিছুই মনে হয় না যে আমার জীবনে আছে। যাই হোক, রাফি বইপত্র গুছিয়ে নিচ্ছে, ওকে নিয়ে আমি এখন একটু ঘুমাবো না, তবে একটু শুয়ে থাকবো, একটু বিশ্রাম নিব। এত পেঁপে কিনেছি, কিন্তু এই পেঁপেটার মতো এত মিষ্টি পেঁপে আর কেনা হয়নি আমার মনে হয়। রাফি এই জন্যই পেঁপে খেতে চাইছিল না, কিন্তু এই পেঁপেটা খুবই মিষ্টি, যার কারণে রাফিকে খাওয়াতে পারছি। আর ও কিন্তু খেয়ে নিচ্ছে, আর বলছে যে এখন আর খাবে না, ফ্রিজে রেখে দিতে, সন্ধ্যার পরে খাবে। তো আমি ওকে আর জোর করলাম না, যা খাওয়াতে পেরেছি এটাই অনেক বেশি। বাকিগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, সন্ধ্যার পরে ওকে দিব। আর আমার কাছেও কিন্তু পেঁপেটা ভীষণই ভালো লাগছে। ফ্রিজে রেখে দিলে একটু বেশি ভালো লাগবে। এতক্ষণ ফ্রিজে ছিল না, নর্মালি রেখেছিলাম যাতে রাফিকে খাওয়াতে পারি। আসলে ফ্রিজের সব খাবারই আমার কাছে ভালো লাগে, কিন্তু রাফিকে ঠান্ডা জিনিস আমি দেই না তেমন একটা, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, একটু দেখে শুনে আর কি রাখতে হয়। তবুও রাফি লুকিয়ে লুকিয়ে তো ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে নেয়।